5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে বিগত সরকারের পতন ঘটলে সারা দেশব্যাপী আনন্দ মিছিলে আসলে ভেসে পড়ে ছাত্র জনতারা, এবং এর চিত্রটা আসলে কুষ্টিয়া প্রেক্ষাপটে কিছুটা আসলেই ছিল অন্যরকম। সকালবেলা থেকেই পুলিশের গুলি এবং দুর্বৃত্তদের হামলায় 9 জন শহীদ হয় কুষ্টিয়াতে। এই আমরা যেখানে আসলে এখন অবস্থান করছি, এই 9 জনের একজন সবুজ আহমেদের বাড়িতে অবস্থান করছি। মূলত পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে দিশেহারা পরিবারটি। আমরা এখন সবুজ আহমেদের ঠিক বাসার সামনে রয়েছি। তার মা, তার স্ত্রী এখানে অবস্থান করছেন, তার 2টা সন্তান নিয়ে একেবারে মানবতার জীবনযাপন করছেন। যেহেতু পরিবারের দ্বিতীয় উপার্জনক্ষম ব্যক্তি নেই, একেবারে দিশেহারা অবস্থায় তারা রয়েছেন। এবং এনাদের অভিযোগ মূলত সবুজ আহমেদের স্ত্রী রেশমা খাতুন, বাদী হয়ে এখানে কুষ্টিয়া মডেল থানাতে একটি মামলা দায়ের করেন। ওনাদের অভিযোগ এই এজাহারে যাদের নাম তিনি দিয়েছিলেন এই সব নামগুলো, অনেক নামগুলো আসে নাই, এবং কিছু স্থানীয় রাজনীতিবিদদের প্রভাবে এই নামগুলো আসলে পরিবর্তন হয়েছে। আমরা ওনাদের সাথে আসলে কথা বলবো, জানার চেষ্টা করব সবুজ আহমেদকে সম্পর্কে, জানার চেষ্টা ওনার মৃত্যু কেন হলো, কী কারণে, ওনার কারণে আসলে এখন এই যে মানবতার অবস্থা এবং এজাহার বিষয়ে আসলে একটু কথাবার্তা বলবো। এখানে সবুজ আহমেদের মা রয়েছেন, ওনার সাথে একটু কথা বলি। আপনি তো সবুজ আহমেদের মা? আমি সবুজ মা। আমার কি হয়েছিল একটু বলবেন ওদিনকে? আমার ছেলে আনন্দ মিছিলে গেছিল, মিছিলে যাওয়ার পরে আমার ছেলে আসতে লাগেছে, আরো 4-5 জন লাগে। মিছিলে শেষ হওয়ার পর আসতে লাগেছে বিজয় মিছিলের থেকে। ওরা উৎপাতি ছিল, আমার ছেলেকে লেগে ধরে ওরা কোপাই মারেছে। মারার পরে আমার ছেলেকে হাসপাতালে নিয়ে যায়। আমরা সব দৌড়াদৌড়ি করে যাই। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে রাত 8টার সময় আমার ছেলে মারা যায়। আমার ছেলে 4 ভাগ রক্ত লাগেছিল। ছবিগুলো কি আপনার ছেলে না? এই ছবিগুলো 2টা এইভাবেই করেছে, আর পেটে মারেছে, ঘাড়ে মারেছে, মাথায় 3 খণ্ড করেছে। আমার ছাত্র আন্দোলনে গেছে, সব যুবলীগের ছেলে মিলে এটা করেছে। আপনার ছেলে কি ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিল? আমার ছেলে সারাদিনই ছিল ছাত্র আন্দোলনে। মানে 5 তারিখে ছিল না আগে থেকে ছিল? 5 তারিখে ছিল, আগেও ছিল, 4 তারিখেও ছিল, তার আগে ছিল। যে কয়দিন আন্দোলন হয়েছে সেই কয়দিনই ছিল আমার ছেলে। এই যে একটা অভিযোগ শুনলাম, আপনারা অভিযোগ করছিলেন যে এজাহার আসলে যেসব নামগুলো আপনারা উল্লেখ করেছিলেন মূল ইসে আসে নাই, মামলাতে আসে নাই। মামলা আসে নাই, আমাদের দেখানে আমরা এখন আমরা হতাশ ছিলাম, আমরা একদম নার্ভাস হয়েছিলাম। ওই জন্য কারা কি দেখে আমরা দিয়েছে জানি না, কিন্তু মূল যেগুলো সেইগুলোর নাম আমরা আবার দিতে চাই। কাদের নামগুলো আসে না একটু বলবেন? আক্তার আসেনি, হাফিজ আসেনি, তারপরে এলাকা এটা আসেনি, এই যে জনি আসেনি, তারপরে এলাকা আপনার এরা ইমন আসেনি, সাধু আসেনি। এই নামগুলোকে আপনারা দিয়েছিলেন শুরুতে? আমরা এই নামগুলো বলেছিলাম শুরুতে, কিন্তু ওরা দেয়নি। এটা আসলে কি কারণ? এগুলো মানে অদৃশ্য কারণটা কি, মানে আসলে জানেন কিছু? কার প্রভাবে আসলে এ ধরনের এগুলো দেওয়া হয়নি? ওই হঠাৎ ছিলাম আমরা, এখন কারা যে দিইনি আমি জানি না। এমনি সবুজের মুখ থেকে কিছু শুনতে পেরেছিল? হ্যাঁ, সবুজে কারো 2 দিন মারার জন্য হামলা করেছিল, মারি ফেলা দেওয়ার জন্য। সেই বিষয়ে কি থানায় কোনো অভিযোগ? হ্যাঁ, জিডি করা আছে, 2 বার করে জিডি করেছে। 2 বার করে জিডি করা আছে। এখন আসলে যাচ্ছেন কি আপনারা বলেন তো? আমরা এখন চাচ্ছি আমার ছেলে যারা এরকম হত্যা করেছে আমরা ফাঁসি চাই, সরকার আমাদের পাশে যেন থাকে। আমাদের কেউ নাই তো, আমরা খুব হতাশ হয়ে গেছি। সরকার আমার পাশে যেন থাকে। সরকারের অনুরোধ করছি আমার ছেলের হত্যাকারীদের যেন ফাঁসি দেয়, আমরা ফাঁসি চাই। আমার ছেলের উপার্জন করতে, ছেলের উপার্জনের পরে আমরা 5টা জীবন ছিলাম। এখন আমার খুব অবস্থা খারাপ। আমি সবুজের ছেলেটা 40 দিন কাটিয়ে গেছে, আর মেয়েদের 4 বছরে থেকে গেছে। খুব হাত পা ধরে মাপ চাইছে যে আমার জানে মারের নামে এমন অন্যায় করিনি। আমার 1 মাসের ছেলে, আমি 40 দিনকার ছেলে আমার আছে, আমার মেয়ে আছে, আমার মা আছে, আমার বউ আছে। এদের কিরা দেখবিনি, এরা কিরা সাহায্য করবিনি। আমাকে জানে মারেন না আমি কি অপরাধ করেছি।
তা ওরা শুনিনি কয়েকটি দেশ বাংলাদেশ এলাকা স্বাধীন করতে গেছে, স্বাধীন বাই করছে তারা, তাই বলে যুবলীগের ছেলেরা এরকম করে কোপা কোপা মারেছে আমার ছেলে। আমরা মামলার বাদী রেশমা খাতুন, সবুজের স্ত্রী রেশমা খাতুনের সাথে কথা বলবো। ওনার মুখ থেকে শুনবো আসলে সেদিনে আসলে কি হয়েছিল, কি পরিস্থিতি। মামলা সংক্রান্ত সবুজের মা যে আসলে অভিযোগ করছিলেন যে আসলে ওনাদের যে মামলা যাদেরকে উনি আসলে বিবাদী করতে চেয়েছিলেন, আসামি করতে চেয়েছিলেন, সেই নামগুলো আসেনি। সেই বিষয়ে মামলার বাদী রেশমা খাতুনের সাথে কথা বলবো। ওনার মুখ থেকে শুনবো কি ঘটেছিল, নামগুলো কেন আসেনি, উনি কি আসলে দেখেনি, খেয়াল করে নেবে, বিস্তারিতভাবে ওনার কাছে আসলে জানার চেষ্টা করব। আপনার পরিচয়টা একটু যদি বলতেন। আমার নাম মোহাম্মদ রেশমা খাতুন, আমি সবুজের ওয়াইফ। আমার হাজব্যান্ড সামান্য নাইট ডিউটির চাকরি করত, সেখানে যুবলীগের পোলাপান তাকে রাইতে অনেকভাবে থ্রেট দেয়, হুমকি হামকি দেয়। তিনি অনেক অস্ত্র দিয়ে রাইতে তারে হুমকি দেয়। আমার হাজব্যান্ড জানের ভয়তে তাদের সবার নামে ডিডি করে রেখে যান। সেটা দিয়ে যে ডিডিটা হয়েছে, যখন আমার হাজব্যান্ড বৈষম্য ছাত্র আন্দোলনে 4 তারিখে 4 আগস্ট 5 আগস্ট এবং যে কয়দিনই আন্দোলন হয়েছে সে কয়দিনে আমার হাজব্যান্ড মিছিলে ছিল এবং আন্দোলনে ছিল। বিজয় মিছিল শেষে বিজয় মিছিলে যখন আসছিলেন, তখন আমার হাজব্যান্ডের যুবলীগের পোলাপান ওতপেতে থেকে তাকে এলোপাতারিভাবে কুপিয়ে হত্যা করে এবং সেই অবস্থায় আমরা হাসপাতালে নিয়ে যাই। আমার হাজব্যান্ডকে তাকে 6 ব্যাগ রক্ত দেওয়া হয়। তিনি 6 ব্যাগ রক্ত যাওয়ার পরেও আমরা বাঁচাতে পারিনি আমার হাজব্যান্ডকে এবং প্রত্যেকটা রক কেটে দিয়েছিল, যাকে ক্ষতবিক্ষত। এবং এই অবস্থায় আমার পাশে দাঁড়ানোর মতো তখন কেউ ছিল না। আমি খুবই অসহায় হয়ে গিয়েছিলাম। আমার পরিবারের স্বাভাবিক একজন দাঁড়ানোর মতো শুধু আমার হাজব্যান্ডটি ছিল, যাকে হত্যা করা হয়েছে। কিন্তু আমার হাজব্যান্ড যে টিজিগুলো নাম দিয়ে গেছেন, তখন সেই মুহূর্তে কেস হয়েছে, তখন আমি স্বাভাবিক ছিলাম না। একজন হাজব্যান্ড মারা গেলে যে তার স্ত্রী কি হতে পারে সেটা তো আপনারা জানেন। যে নামগুলো বাদ গিয়েছে সে নামগুলো আমি দিতে চাই এবং আমি চাচ্ছি যে সেই নামগুলো দিয়ে আবার মামলাটা হোক। এবং আপনি কি সেই অবস্থায় যে এই যে অভিযোগটা এখানে আপনার এজাহারটা দায়ের করেছেন, এখন আপনার স্বাক্ষর রয়েছে এবং আপনি সে স্বাক্ষরকে আমি বাদ দিতে চাই এবং নতুন করে নামগুলো আমি তাকে ঢুকাইতে চাই। কাদের আসলে নাম বাদ করেছেন? সে নামগুলো হচ্ছে আক্তার, হাফিজ, জনি, রিমন নামে একটা, ইমন নামে যে ছেলে। কোন আক্তার এটা? এটা কোন আক্তার? এটা হচ্ছে ডিজির যে নামগুলো আছে, এটা হচ্ছে হয়তো কোনো কৌশলের মাধ্যমে এটা বাদ গিয়েছে, সেটা আমি দিতে চাই। তিনি আমার হাজব্যান্ড এই নামগুলো ডিজিতে অলরেডি দিয়ে গেছেন। আমি সেগুলোকে আসামি হিসেবে চাই এবং সরকারের অল টাইম আমার পাশে চাই এবং সঠিক বিচার চাই। আমি প্রত্যেকটার আসামিকে ফাঁসি চাই এবং ছাত্র আন্দোলনে, বৈষম্য ছাত্র আন্দোলনে যে আমার হাজব্যান্ড শহীদ হয়েছেন, সেটার জন্য আমি সরকারের কাছে আকুল আবেদন। তিনি যেন আমার পাশে অল টাইম এবং অলওয়েজ টাইমই থাকেন এবং আমার পরিবারটাকে যেন তিনি দেখেন। আমার মাসুম বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন, 1 মাসের বাচ্চা এবং আমার 5 বছরের একটা মেয়ে, আমার শাশুড়ি, যেটা আমার পরিবারে শুধু আমার হাজব্যান্ড ছিল, তাছাড়া কেউই আমার পাশে দাঁড়ানোর মতো আর কেউ নেই। আমার সংসারটাকে তিনি মন্তব্য করতেন, তার জন্য আমি বিচার চাই এবং যে নামগুলো বাদ দিয়েছে সেগুলো আমি দিতে চাই। উনি কি আন্দোলনের শুরু থেকে ছিলেন? তিনি শুরু থেকে শেষ পর্যন্ত আমার হাজবেন্ড আন্দোলনে ছিলেন। উনি কি যে বিজয় মিছিল করেছেন? বিজয় মিছিল থেকে ফেরার পথে তখন যুবলীগের পোলাপান ওতপেতে থাকে, তাকে এলোপাতারি ভাবে কুপিয়েছে। বাচ্চারা কি বাবার কথা বলে না? মেয়েটা হ্যাঁ বলে, বলো কাঁদে, শুধু বলে আমার আব্বু কখন আসবে। কথা বলো, বলো বাবার কথা মনে পড়ে। বাবা, হ্যাঁ তোর বাবা কোথায়? বাবা শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, কবরে গেছে। এখন আসলে আপনারা চাচ্ছেন কি? আমি সেটা চাচ্ছি, আমি যেটা ডিজিটে যেটা আছে আমার স্বামী, জিডিতে যেটা আছে আমার স্বামী যেটা লিখে গেছে যাদের নাম, আমি তাদের নামে বিচার চাই এবং তাদের প্রত্যেককে ফাঁসি চাই এবং সেটার নামে মামলা চাই। আপনার অভিযোগটা সংশোধন করতে চান? আমি সে অভিযোগটাকে সংশোধন করতে চাই। যেহেতু এই বছর আপনি আমি দেখলাম বাদী হয়েছি আমার স্বামীর মামলায়, সেটা আমি সংশোধন করতে চাই। তখন আমি স্বাভাবিক ছিলাম না, এখন আমি বুঝতে পেরেছি এবং জানতে পেরেছি যেটা,
সেটা আমি করতে চাই। এই বছরে কি 2টা জিডি হয়েছিল, জিডি করেছিলেন? হ্যাঁ, জি জি, এই বছরে 2টা ডিডি করেছেন। মাসখানেক ভিতর, মানে মরার মাসখানেক কাগজ যেটা করেছেন, তিনি নাইট ডিউটি অবস্থায় তাকে হুমকি দেওয়া হতো, তাকে তাড়া হতো, অস্ত্র মানে ধারালো অস্ত্র নিয়ে তাকে তাড়ছিল। তিনি জানের ভয়তে এই আসামিগুলোর ডিজি করে গিয়েছেন, সেটা অনুযায়ী আমি তার কাজ করতে চাই। আমরা এতক্ষণ নিহত সবুজের মায়ের সাথে কথা বলছিলাম। সবুজ হত্যার সাথে যারা জড়িত আমরাও চাই তাদের সঠিক বিচার হোক। এখন আসলে যার সাথে কথা বলবো, এখানে মূলত সবুজ হত্যাকাণ্ডের সময় সবুজের সাথে আনন্দ মিছিল নিয়ে এলাকায় ফিরছিলেন, সবুজের সাথেই ছিলেন। তিনিও উপর্যুপরি ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছিলেন। তার সাথে আমরা কথা বলবো, তার কাছ থেকে শুনবো আসলে কি ঘটেছিল সেদিনকে। ভাই, আপনার নামটা একটু? আমার নাম সজীব বিশ্বাস রাজা। বাবার নাম? বাবার নাম শ্রী রবীন্দ্রনাথ বিশ্বাস। আমরা 5 তারিখে সকালে এখানে শরীফের নেতৃত্বে আমরা সবাই আন্দোলনে যাই এবং আন্দোলনে যাওয়ার পরে আমাদের নেতৃত্ব দেয় শরীফ নিজে তখন পুলিশের গুলিতে আহত এবং আমাদের যারা গিয়েছিলেন তাদের 4-5 জনের গুলি লাগে এবং আমারও একটা গুলি লাগে পায়ে, তো এটা ছিঁড়ে বাড়াই যায়। তো তারপরে আমরা সব বাসায় চলে আসি, আর যখন হাসিনা পদত্যাগ করে থানা সবাই তো ধীরাও করে হয়ে গেল, সবাই বাসায় চলে আসলাম। তো বিকালে আবার আনন্দ মিছিলের ডাক হলো, তো আমরা আমাদের এলাকা থেকে বেশ কিছু ছেলেপেলে নিয়ে আনন্দ মিছিলে গেলাম। তা আনন্দ মিছিলে করার পরে সন্ধ্যা 7:30টার দিকে তো আমরা আমাদের বাসার উদ্দেশ্যে, আমাদের এলাকা যেহেতু আমলাপাড়া, তো আমরা একতারার মোড় দিয়ে ভিতর দিয়ে ঢুকে 4 নম্বর স্কুল দিয়ে আসছিলাম। ওরা আগের থেকে ওদের লোক লাগানো ছিল হয়তোবা, ওরা আমাদের পরে পিছন থেকে হামলা করে এবং এলোপাতারিভাবে ওদের হাতে সব বড় অস্ত্র এবং বাবুলের হাতে পিস্তলও ছিল। তো বাবুলের বাবার নেতৃত্বে, বাবুলের নেতৃত্বে এবং সন্ত্রাসী আক্তার আরও অনেকেই এদের নেতৃত্বে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে, সবুজকে এলোপাথারি কোপ মারে। আমরা সবুজকে ঠেকাতে গেলে আমাদের এলোপাথারিভাবে কোপাই। আমার হাতে, মাথায়, এই যে আমার হাতের অবস্থা দেখেন, আমার মাথায় কোপ মারে এবং আমাকে পায়েও কোপ মারে। আমি এখন পায়ের পোজা এখন পর্যন্ত সারিনি। আসলে মানুষে এরকম নির্মমভাবে কেউ মারে, সেটা আসলে নিজের চোখে না দেখলে বুঝতে, মানে না টের পেতাম না। আসলে মানুষ এতটা হিংস্র হয়, কিসের এমন এত প্রতিহিংসা যে মানুষকে এরকম কুপিয়ে মেরে ফেলতে হবে? আমরা তো মানুষ। জি, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ যেখানে আসলে দাঁড়িয়ে রয়েছি, এটি কুষ্টিয়া জেলার চর আমলাপাড়া এলাকা, এটি কুষ্টিয়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ড। আমরা এতক্ষণ সবুজের মা এবং সবুজ হত্যাকাণ্ডের আসলে যিনি বাদী সবুজের স্ত্রীর সাথে কথা বললাম এবং সবুজ হত্যাকাণ্ডের সময় আসলেই যিনি আহত হয়েছিলেন, ঘটনাস্থলে ছিলেন, তার সাথে কথা বললাম। সার্বিকভাবে এলাকাবাসীর সাথেও কথা বলেছি। তারা সবুজ হত্যাকাণ্ডের যে মামলাটা দায়ের হয়েছে, এইখানে আসলে কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে, কিছু নাম সংশোধনের বিষয় রয়েছে, যেগুলো যিনি প্রত্যক্ষদর্শী তিনিও বলেছেন এবং সবুজের পরিবার থেকে অভিযোগ এসেছে। তারা চাচ্ছেন এই নামগুলো সংশোধনগুলো করে সঠিকভাবে আসলে বিচারিক প্রক্রিয়াটা চালু হোক এবং একেবারেই অসহায় পরিবারটির পাশে সরকারকে থাকার জন্য সকলেই বিনীত আবেদন করেছেন। কুষ্টিয়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।